হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের আপকামিং রোজার ঈদের সিনেমাটাকে নিয়ে কথা হবে, যে সিনেমাটার পরিচালক হচ্ছে আবু হায়াত মাহমুদ। তো আমরা এতদিন সকলে কি জানতাম যে এই ছবিটার বেসিক্যালি হতে চলেছে কালা জাহাঙ্গীরের বায়োপিক, এবং কালা জাহাঙ্গীরকে কেন্দ্র করে বিশেষত এই ছবিটা তৈরি করা হচ্ছে। কিন্তু আজকে কিন্তু বলা যেতে পারে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ তিনি একটা ছোট্ট ইন্টারভিউ দিয়েছেন, এবং তার পাশাপাশি প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড সেখান থেকেও কিন্তু একটা লেখা এসেছে, সেটা মারফত যেটা আমরা জানতে পারছি। এবং ডিরেক্টর নিজেই বলছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়ানো হচ্ছে এই ছবিটা নাকি কালা জাহাঙ্গীরের বায়োপিক। তো এই ছবিটা পার্টিকুলারলি কোনো মানুষকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে না, কোনো এক্সিস্ট করেছে এরকম কোনো মানুষের কোনো বায়োপিক না। এই চরিত্রটা একটা ফিকশনাল চরিত্র, এই চরিত্রটা একটা কাল্পনিক চরিত্র, এটা কালা জাহাঙ্গীর না। আমরা সোশ্যাল মিডিয়া মারফত যেগুলো জানতে পারছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। ডিরেক্টর কিন্তু বলেই দিচ্ছেন এই কালা জাহাঙ্গীরের এই গল্পটা কালা জাহাঙ্গীরের না, এটা একটা ফিকশনাল চরিত্র। এবং মাঝে কিন্তু এরকম একটা খবরও শোনা গিয়েছিল যে এটা একটা ফিকশনাল চরিত্র হতে চলেছে, কিন্তু তখন আমরা অতটা ভেবেছিলাম যে সব জায়গা থেকে যখন কালা জাহাঙ্গীর বলা হচ্ছে এটা হয়তো কালা জাহাঙ্গীর, কিন্তু এটা 90 দশকের অনেকগুলো ঘটনাকে কেন্দ্র করে এই ছবিটা তৈরি করা হবে, যে ছবির মধ্যে রোম্যান্স থাকবে, অ্যাকশন থাকবে, ভায়োলেন্স থাকবে, গ্যাংওয়ার থাকবে। এবং ডিরেক্টর আবু হায়াত মাহমুদ কিন্তু এই কথাটা বলছেন এই ছবিটা কিন্তু পরিবারের সবার সাথে বসে দেখা যাবে, এবং পরিবার নিয়ে কিন্তু ছবিটা তৈরি পরিবারকে নিয়ে ছবিটা কিন্তু দেখা যাবে। এবং ছবিটা খুব বড় স্কেলে তৈরি করা হচ্ছে, পরিচালক, প্রযোজক সবাই কিন্তু চেষ্টা করছে যাতে টেকনিক্যালি ছবিটাকে খুব সুন্দরভাবে আউটপুট দেওয়া যায়। সেই জন্য দেশে এবং দেশের বাইরে টিম কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিভাবে ছবিটাকে আরও বড় স্কেলে নির্মাণ করা যায়। এবং আমি তোমাদেরকে বলেছিলাম এই ছবিটা কিন্তু বরবাদের থেকেও বড় স্কেলে হতে চলেছে। ডিরেক্টর তো এই কথা বলেননি, তবে ওনার ভাষ্যমতে যেটুকু বোঝা যাচ্ছে এই ছবিটা স্কেল তো অনেকটাই বড় হতে চলেছে। এবার ডিরেক্টর আরও মন্তব্য করেন যে এই ছবির অ্যানাউন্সমেন্ট একটা ফার্স্ট লুক পোস্টার দিয়ে করা হবে, যে আপডেট আমি তোমাদেরকে 3-4 সপ্তাহ আগে দিয়ে দিয়েছিলাম, এই আপডেটটা মিলে গিয়েছে। ফার্স্ট লুক পোস্টার দিয়ে এই ছবির টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হবে, এবং টাইটেল অ্যানাউন্সমেন্টটা কিন্তু অগাস্ট মাসেই হবে, ঠিক আছে? অগাস্ট মাসেই কিন্তু ছবির টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে, এটা কিন্তু ডিরেক্টর জানিয়েছেন। এবং নভেম্বর মাস থেকে এই ছবির শুটিং শুরু হতে চলেছে, অক্টোবরে হচ্ছে না, নভেম্বর মাস থেকে ছবির কিন্তু শুটিং শুরু হয়ে যাচ্ছে, এটা কিন্তু ডিরেক্টর জানিয়েছেন। অর্থাৎ আমরা বলা যেতে পারে ডিরেক্টরের মুখ থেকে ব্লাস্টিং কিছু তথ্য পেয়ে গেলাম। এবার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ যে কথাগুলো বলছেন সেগুলো শুনে ছবিটার প্রতি এক্সাইটমেন্ট কিন্তু আরও বেড়ে যাচ্ছে বলা যেতে পারে। ছবিটার ফার্স্ট লুক পোস্টার এবং টাইটেল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা আছে, একটা জবরদস্ত টাইটেল হোক বলা যেতে পারে, যেন ঈদে একবারে ঝড় তুলে দেখ, এবং এমন ছবি হোক যাতে রোজার ঈদের সব থেকে বড় ব্লকবাস্টার এই ছবিটাকেই হয়, কোথাও গিয়ে বরবাদের রেকর্ডকেও এটা ব্রেক করে দেখ, এমন একটা ছবি তৈরি হয়। তো তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।